গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আমার বাপের বাড়ি যে হরিনাম সংকীর্তন হচ্ছিল সেই নাম ভঙ্গের দিনের। চলো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে আমি একটা কথা বিশ্বাস করি যে সত্যি বললে যদি শত্রুতা বাড়ে তবে সেই শত্রুতা আমার গর্ব। তোমার যদি শত্রু না থাকে তার মানে তুমি কোনোদিন ন্যায়ের পক্ষে দাঁড়াওনি। একটা কথা মনে রেখো, যার মেরুদণ্ড সোজা তার কিন্তু শত্রু থাকবেই। যার মেরুদণ্ড সোজা তার শত্রু নেই, এমন কিন্তু হতেই পারে না। তাই তুমি যখনই ন্যায়ের জন্য কখনো প্রতিবাদ করবে তখন কিন্তু তোমার শত্রু অনেক হবে। আর আমি মনে করি যেখানে প্রতিবাদ করাটা দরকার সেখানে প্রতিবাদ না করাটা ওটা কোনো ভদ্রতা নয়, ওটা হচ্ছে একটা ভীরুতা। কথাটা আজ কেন বললাম? কারণ আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার গত বছরের আজকের দিনটার কথা মনে পড়লো। গত বছরের আজকের দিনটা খুব ভালোভাবে সারাটা দিন গেলেও লাস্টের দিকে খুব বাজে হয়েছিল। কারণ একটা বয়স্ক লোক মানে যে আমার দাদুর বয়সী সে আমার বাবাকে খুব বাজে একটা কথা বলেছিল। যার জন্য সেই অনুষ্ঠানে আমি তাকে মানে প্রতিবাদ করেছিলাম যে সে আমার বাবাকে কেন কথাটা বলল। হ্যাঁ, আমার বাবা অসুস্থ। আমার বাবাকে প্রত্যেক ৩ মাসের অন্তর যেতে হয় হায়দ্রাবাদে ট্রিটমেন্টের জন্য। আর সেই লোকটা একটু বেশি চাঁদার জন্য আমার বাবাকে বলেছিল, "সেই তো হসপিটালে ডাক্তারকেই টাকাটা দিচ্ছিস, ভগবানকে দিলে কি ক্ষতি?" আচ্ছা বলো তো, যদি আমি জানতে পারি যে এরকম একটা কথা আমার বাবাকে বলেছে, তাহলে আমার কতটা খারাপ লাগতে পারে? আমার তো খারাপ লেগেইছে। আমার শুধু খারাপ লাগেনি, আমার খুব রাগ হয়েছে। আমার বাবারও কিন্তু কথাটা খুব খারাপ লেগেছে যে আমার বাবা অসুস্থ, তাই উনি ওকে এরকমভাবে বললেন। আর আমার বাবার এটা আরও বেশি খারাপ লেগেছে যে এরকম করে শুধু ঠাকুরের নাম করে কেন বললেন? কারণ আমার বাবা শুধু ঠাকুরকে নয়, যে মানুষ যখন যেভাবে সাহায্য চেয়েছে আমার বাবা কিন্তু সব সময় সবাইকে অর্থ দিয়ে সাহায্য করেছে, সবসময়। সেটা যখন বাবার আর্থিক অবস্থা খারাপ ছিল তখন থেকেই। তাও আমার বাবা সবাইকে সাহায্য করে। আর পুজো বা কোনো অনুষ্ঠানে চাঁদার কথা তো ছেড়েই দাও। আমার বাবা যে পরিমাণ চাঁদা দেয়, আমাদের ওইখানের অনেক বড় বড় মানে কোটিপতি লোকরাও সেই চাঁদাটা দেয় না। তারপরেও সেই কথাটা আমার বাবাকে কেন বলা হয়েছিল? আমার বাবার কথাটা খুব খারাপ লেগেছিল। আর আমার তো খারাপ লেগেই ছিল। আমি তার জন্য কথাটার প্রতিবাদ করেছিলাম। কথাটা প্রতিবাদ করার জন্য অনেক অশান্তি হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, অনেক তর্ক-বিতর্ক হয়েছে, অনেক দূর জল গড়িয়েছে। কিন্তু আমি এতটুকুও অনুতপ্ত হইনি। বিশ্বাস করো আমার এখনো কোনো অনুতাপ নেই। কারণ কথাটা আমি যে প্রতিবাদটা করেছিলাম সেটা ন্যায়ের বিরুদ্ধে গিয়ে করিনি, ন্যায়ের পক্ষে করেছিলাম। কেন আমার বাবাকে কথাটা বলা হলো? শুধুমাত্র তিনি বয়োজ্যেষ্ঠ বলে তার সমস্ত রকম কথা ভুলভ্রান্তি মেনে নিতে হবে এটা তো নয়, তাই না? হতেই পারে তিনি বয়োজ্যেষ্ঠ। কিন্তু আমি সম্মান কখনো বয়স দেখে করি না, তার ব্যবহার দেখে করি। তিনি যখন তার মার্জনা ছাড়িয়েছেন, আমি কেন তাকে সম্মান করতে যাব বলো তো? অবশ্য এই কথাটার জন্য আমাদের পাড়ার অনেক কেউ বলেছিল, "না উনি গুরুজন মানুষ, এইভাবে কথাটা বলা উচিত হয়নি।" কেন বলব না? অবশ্যই বলব। হ্যাঁ, শুধু এখানেই নয়, উনি কিন্তু আমার মার নামেও একটা মিথ্যে বদনাম দিয়েছিলেন যে আমার মা চাঁদা দিতে গিয়ে ওনার মুখের উপরে টাকাটা ছুঁড়ে মেরেছেন। আমার মা যখন পরবর্তীকালে ওনাকে জিজ্ঞাসা করেছিল, "কি কাকা আমি কি সত্যিই টাকাটা ছুঁড়ে দিয়েছিলাম? আপনি তো মন্দিরেই আছেন বলুন তো?" তখন বলেছিল, "না তুমি তো আমার পকেটে টাকাটা দিয়েছিলেন।" তাহলে তখন যখন তাকে ধরা হলো সে কিন্তু সবার সামনে সত্যিটা স্বীকার করল। এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আমার একটা পিসির মেয়েকে রীতিমতো চোর বলেছিলেন যে মালসা চোর, মালসা চুরি করে নিয়ে গেছে। তিনিও এরকম বলার পরে আমার সেই দিদিও প্রতিবাদ করেছিল, সেটা নিয়েও অনেক অশান্তি হয়েছে। উনি যখন দেখলেন যে না আর উনি তর্কে পারছেন না, তর্কে হেরে যাচ্ছেন, তখন একটা পর্যায়ে গিয়ে উনি একটা হাস্যকর কথা বলেছিলেন। কথাটা হলো, "এই তোদের তো বিয়ে হয়ে গেছে, তারপরেও তোরা কেন এখানে আসিস?" এই কথাটা শুনে মানে একটা মানুষ হাসবে, কাঁদবে না রাগ দেখাবে? যদিও সেই মুহূর্তে আমাদের রাগ হয়েছিল। এই কথাটা বলার অধিকার ওনাকে কে দিয়েছে? উনি কে হন এই কথাটা বলার? আমরা যেখানে ছোট থেকে বড় হয়েছি ওটা আমাদের বাবার বাড়ি। আমাদের বিয়ে হয়ে গেছে বলে ওখানে কোনো অনুষ্ঠানে যেতে পারবো না? আরেকটা কথা, আমার বিয়ের পর থেকে যতবার আমি এই অনুষ্ঠানে ওখানে গেছি, আমি কিন্তু একটা অ্যামাউন্ট ওখানে দিই। না, আমি এটা গর্ব করছি না, ঠাকুরের নামে দিই। তাই আমি ওটা কারোকে জানাতেও বারণ করি। যখনই দিই যে ক্যাশিয়ার থাকে তার হাতেই দিই আর বলে দিই নামটা লিখতে না বা কাউকে না বলতে না। আমি প্রত্যেক বছরই দিই, এবছরও দিয়েছি। আর শুধু আমরা কেন, ওখানে অনেক মেয়েরা আসে, যাদের বিয়ে হয়ে গেছে তেমন অনেক মেয়েরা আসে। শুধু আমরা প্রতিবাদ করেছি বলেই আমরা অপরাধী না। আসলে আজকাল দুনিয়াটাই এমন হয়ে গেছে, অন্যায়টাকে মুখ বুজে সহ্য করে নাও তাহলেই তুমি ভালো। আর যদি ন্যায়ের কথা বলো তাহলে কিন্তু তুমি খুব খারাপ।
যেমন আমি খুব খারাপ, হ্যাঁ আমি ছোটো থেকেই এমন। আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। যখনই যেখানে যেভাবে অন্যায় দেখেছি আমি সবসময় প্রতিবাদ করেছি, যার জন্য আমার কিন্তু একটা খারাপ নামও আছে। আমি খুব বাজে একটা মেয়ে, আমি খুব মুখোড়া। তাতে আমার কোনো অনুতাপ নেই, আমার কোনো সংকোচও নেই। কী আছে, হ্যাঁ আমি মুখোড়া, অন্তত সবার সামনে অন্যায়টাকে অন্যায় বলার সাহসটা তো রাখি, যেটা অনেকেরই থাকে না। যাই হোক, অনেক অশান্তির কথা হলো। শেষে আমি বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটার শেষে আমার মেয়ে কিছু মন্ত্র বলছে, সেটা শোনো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, ওম ত্র্যম্বকম বলো। বন্দনম। কালী কালী বলো, কালী কালী। মুখ ধরে জয় জয় দেবী বলো। দূর থেকে বলো, দূর থেকে বলো, দূর থেকে।